সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদা এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় বেদুইন মিলিশিয়া বাহিনীর সঙ্গে সম্প্রতি সংঘাতে জড়ায় দ্রুজ বাহিনী। দুপক্ষের সংঘাত ঠেকাতে মঙ্গলবার সরাসরি হস্তক্ষেপ শুরু করে সিরিয়ার আহমেদ আল সারা সরকারের সশস্ত্র বাহিনী। সরকারি বাহিনীর সঙ্গে যুক্ত হয় অন্যান্য ইসলামপন্থী বাহিনীগুলো। এক পর্যায়ে সিরিয়ার সশস্ত্র বাহিনী অস্ত্রবিরতির ঘোষণা দিলেও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা অভিযোগ তোলে অস্ত্রবিরতির শর্ত অমান্য করেছে সিরীয় বাহিনী। এই অজুহাতে দ্রুজ সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর দাবি করে সিরীয় যোদ্ধাদের লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল, যা থেকে বেদুইন দ্রুজ বাহিনীর সহিংসতা রূপ নেয় সিরীয় ইসরায়েল সংঘাতে। সুয়েদা শহর ছাড়াও বুধবার থেকে দেশটির রাজধানী দামেস্কেও প্রাণঘাতী বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে ইসরায়েল সিরিয়া সংঘাত উত্তেজনা এখন তুঙ্গে। وهذا العمل الصهيوني الجبان هو عمل يدخل في السياسة الإسرائيلية اللي عم يحاول فيه نتنياهو الهروب من مشاكله الخاصة وتشتيت المنطقة من أول وجديد. কেসারের শেকড় থেকে শিখরে। এখন বিশ্ববাসীর মনে প্রশ্ন হলো, কারা এই দ্রুজ সম্প্রদায়? কেনই বা তাদের জন্য সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল? আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে দ্রুজরা একটি আরব ধর্মীয় গোষ্ঠী। পৃথিবীতে তাদের মোট সংখ্যা প্রায় 10 লাখ। এই সম্প্রদায়ের মানুষ মূলত সিরিয়া, লেবানন ও ইসরায়েলের পাহাড়ি এলাকায় বসবাস করেন। দ্রুজদের হয়ে সিরীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ইসরায়েলের আসলে কী লাভ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ইসরায়েলে 1,30,000-এর বেশি দ্রুজ নাগরিক বসবাস করেন। এমনকি 1957 সাল থেকে 18 বছরের বেশি বয়সী দ্রুজ পুরুষদের ইসরায়েলি সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়। আর এই কারণেই সিরিয়ায় বসবাসকারী দ্রুজদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে দ্রুজরাও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার অধীনে না যেয়ে নিজেদের স্বায়ত্তশাসন টিকিয়ে রাখতে মরিয়া। এতে পূর্ণ সায়ও দিচ্ছে ইসরায়েল। אחיי אזרחי ישראל הדרוזים, המצב בסואדה, המצב בדרום מערב סוריה הוא חמור מאוד. צה"ל פועל, חיל האוויר פועל, כוחות אחרים פועלים. אנחנו פועלים כדי להציל את אחינו הדרוזים וכדי לחסל את כנופיות המשטר. এমন পরিস্থিতিতে দ্রুজদের প্রতি সমর্থন জানাতে গিয়ে সিরিয়ায় ইসরায়েলি আক্রমণে বড় ধরনের সংঘাতের শঙ্কা যেমন বাড়ছে, তেমনি মধ্যপ্রাচ্যে ভবিষ্যতের সামরিক ও কূটনৈতিক সমীকরণও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।